আমরা আজকে আমাদের পঞ্চম শ্রেণীর গণিত আমরা যে ধারাবাহিকভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করছি। তা আমরা গত ক্লাসে আমরা 25 পৃষ্ঠার 4 নম্বর সমস্যাগুলো আমরা সমাধান করেছি। আজকে আমরা 5 নম্বরটি থেকে সমাধান শুরু করব ইনশাআল্লাহ। তো এখানে লেখা ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। আবার এখানে বলা হয়েছে যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। এক নম্বরে আমাদের বের করতে হবে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। 2 নম্বরে বলছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। 3 নম্বর বলছে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। আমাদের এখানে তিনটা আমাদের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেহেতু আমাদের 1 নম্বরে বলছে ক এবং খ এর সম্পর্ক বের করতে, আমরা এটা লিখতে পারি যে ক এবং খ এর সম্পর্ক। তাহলে আমাদের বলছে যে ক প্যাকেট বিস্কুট, আবার 1 প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে 18 টাকা। আমরা এটাকে লিখবো যে ক, যেহেতু ক প্যাকেট বিস্কুট আর 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18, আমরা লিখবো ক গুণ 18 যোগ এখানে বলছে 1 বোতল পানীয়ের মূল্য হচ্ছে 12 টাকা, আমরা এখানে লিখবো যোগ 12, আর এই টোটাল মূল্যটা সমান হচ্ছে এটা খ। তাহলে সহজভাবে আমরা যেটা বুঝবো যে এখানে ক প্যাকেট বিস্কুট বলা হয়েছে, আমরা যেন ক নিলাম। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য হবে ক গুণন 18, মানে আমরা 18 দিয়ে গুণ করলে আমরা ক প্যাকেট বিস্কুটের মূল্য বের করতে পাবো। সাথে বলছে 1 বোতল পানীয়ের মূল্য, তো 1 বোতল পানীয়ের মূল্য আবার দেওয়া আছে 12 টাকা। সব মিলে একত্রে বলছে এই মূল্য হচ্ছে খ টাকা, মানে এখানে যা হবে এটা হচ্ছে খ। আমাদের 1 নম্বর শেষ। 2 নম্বর বলছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। আমরা 2 নম্বরে তাহলে কি বের করতে পারি? ক সমান 10 হলে আমরা লিখবো যে ক সমান 10 হলে, যেহেতু আমাদের 1 নম্বরে আমরা সম্পর্ক লিখছি, গাণিতিক বাক্য থেকে আমরা বের করব। তো ক সমান 10 হলে আমরা এখানে কি পাই? আমরা ক এর পরিবর্তে এখানে লিখবো 10 গুণ 18 যোগ 12 সমান খ। আমরা লিখবো বা 18 আর 10 গুণ করলে কত হয়? 18 একে 18 লিখে এখানে আমরা একটা 16 দিব, অর্থাৎ 180 যোগ 12 সমান খ। আমরা এখান থেকে পাই বা যোগ করলে 2 আর 0 যোগ করলে 2, 8 আর 1 যোগ করলে 9, 1 এর 1 খ। 192 সমান আমরা বললাম খ। অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং খ সমান 192। তাহলে আমাদের বলছে খ এর মান নির্ণয় করতে যখন ক সমান 10, অর্থাৎ আমরা সবগুলো এখান থেকে বের করব এই গাণিতিক বাক্য থেকে। আমরা লিখব সুতরাং নির্ণেয় মান 192। এই হচ্ছে আমাদের 2 নম্বর। এখন 3 নম্বর আবার বলছে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এটা সহজভাবে আমরা করে ফেলব। তাহলে আমাদের 3 নম্বর বলছে ক এর মান নির্ণয় করতে যখন খ সমান 120। আমরা লিখব যে খ সমান 120 হলে আমরা এখান থেকে লিখবো। তাহলে আমরা লিখতে পারি যে ক গুণ 18 যোগ 12 সমান 120। যেহেতু আমরা লিখছি খ সমান 120, আমরা খ এর পরিবর্তে 120 লিখবো। বা আমরা লিখবো ক গুণ 18 সমান 120। এখানে 12 এটা আছে যোগ বাম পাশে, যখন আমরা ডান পাশে নিব এটা হয়ে যাবে বিয়োগ 12। বা ক গুণ 18 120 থেকে আমরা 12 বিয়োগ করি, 10 থেকে 2 গেলে থাকে 8, আর থাকে 1 1 1 2, 2 থেকে 2 গেলে 0, 1 এর 1। এখান থেকে আমরা লিখব বা ক সমান 108। এখানে 18 আছে গুণ বাম পাশে, আমরা ডান পাশে নিব এটা হয়ে যাবে ভাগ। তাহলে 108 কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, আমরা এর নামটা যারা পারি আমরা সরাসরি, যদি আমরা নামটা গুণ রাগ করব, 6 8 48, 6 6 6 6 6 10, অর্থাৎ 6 18 108।
বা আমরা লিখব ক সমান 6। সুতরাং ক সমান আমরা কত পেলাম? 6 পেলাম। সুতরাং আমরা নির্ণেয় মান, এই হচ্ছে আমাদের প্রজেক্টে আমরা 5 নম্বরের 1 2 3 আমরা তিনটায় সমস্যা সমাধান করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে তারপরেও যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা আপনারা কমেন্টসে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আপনাদের ক্লাসকে সবার সাথে সবাই আমরা শেয়ার করব যাতে সবাই শিখতে পারে। আমরা এরপরে আমরা 26 পৃষ্ঠা থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ।